আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে আমাদের এটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি, যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার, এবং সেটা করছে। আপনাকে তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ এখন ধরেন আপনি, আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। আমরা বলতে পারি যে আমাদের ঢাকাতে যে ট্রাকগুলো ঢুকে কয়েকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে টোকেন দিয়ে নেওয়া হয়, এটা আসলে আমি তো বলছি না, আমি বলছি ট্রাক মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয়, তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা বৈধ। যারা পথে অবৈধভাবে নেবে সেটা তো অবৈধ। সেটা আপনারা মনোযোগী যদি করতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিকভাবে বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। না না, আমি বৈধ আর অবৈধ বলার কিছু না। আপনি কেন বৈধ আর অবৈধ জায়গায় যাচ্ছেন? বাস মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা রুট কোম্পানিগুলি চালায়। এখন কোম্পানি এবং বাস মালিক কী শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো ব্যত্যয় ঘটছে কিনা। এখন কোম্পানির সাথে যদি বাস মালিকদের ওইরকম সমঝোতা থাকে, তার বাসটি ওই রুটে চললে তিনি 100 টাকা দিবেন, আমি জানি না আছে কিনা, থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন না, উনি অ্যাগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, যেটা উনি অ্যাগ্রি করেন নাই, আমাদেরকে এত করেন, আমরা ব্যবস্থা নেব। অবশ্যই দেখবো, আপনি নজরে এনেছেন, ডেফিনেটলি আমি এটা দেখব।